আমি তো স্ট্রেট কাট কথা বলি। শুনেন, আমি আবার একটা কথা বলো যে আমি আমার অনেকে জানে যে একটু পাগল টাইপের। আমি হচ্ছে যে ডন সবসময় সত্য সুন্দর সৃষ্টির পক্ষে থাকবে, এটা আপনারা মাথায় রাখবেন। আপনাদেরকে বলে দিলাম, ইনশাল্লাহ থাকবো মৃত্যুর আগ পর্যন্ত। আমি সত্য সৃষ্টির পক্ষে সবসময় থাকবো এবং আছি এবং অবিচল থাকতে চাই। কারণ শিল্পীদের মধ্যে কোনো থাকতে নেই। আমরা শিল্পী, আমি ভাবি যে আমরা শিল্পী, আমাদের মন থাকবে উদার। সাকিব তো আমাদের খুব কাছের, আমাদের ছোটো ভাই বলতে পারেন, আমাদের বন্ধু বলতে পারেন, আমাদের কলিগ বলতে পারেন, আমাদের আদরের ভাইয়ের মধ্যেও সাকিব। আমরা অনেক ছবি একসাথে করেছি। আমি লাস্ট সাকিবের সাথে করেছিলাম বিফোর 2 ইয়ার্স। সেটা হচ্ছে যে প্রিয়তম ছবি। ওই ছবিটাও ওয়ার্ল্ড ওয়াইড চলেছে, অনেক হিট হয়েছে। তারপর থেকে তো একটা সাকিবের টার্ন এসছে, তাই না? এখন সাকিব অনেক বড় সুপারস্টার, আমরা চাই আরও বড় সুপারস্টার সাকিব, কারণ সাকিব মানে আমাদের দেশের গর্ব। আর নাওয়া যে আমি কেন সাকিবের ছবিতে কাজ করছি না, সাকিবের ছবির থেকে যদি আমার কাছে অফার আসে তাহলে আমি করবো, কেন করবো না, তাই না? অ্যান্ড অফার না আসলে তো আমি বলতে পারি না যে আমার নেন ভাই, রাইট? আমি তো বলছি সত্য সুন্দর সৃষ্টির পক্ষে, আমাকে যদি লাগে আমাকে নিবেই, তাই না? যদি না নেয় তো ওনাদের ব্যর্থতা, কিংবা আমারও ব্যর্থতা এখানে। আমার কথা সেই কথা ধরে আমি বলছি, সেটা হচ্ছে যে এটা তো সাকিব ডিসাইড করবে না যে কে কে কাজ করবে। তবে সাকিব বলতে পারে যে এই ক্যারেক্টার অমুকে দেন, যারা আমরা একসাথে কাজ করেছি সাকিবের সাথে, আমরা একটা টিম হিসেবে কাজ করেছি, সাকিব এটা বলতে পারে। এবং আমাদের এটা সাকিবের পক্ষ থেকে আমাদের একটা অধিকারও থাকতে পারে যে সাকিব বলেন না কেন, তাই না? তাহলে সাকিবের সাথে আমরা আরও ছবি, প্রিয়তমার মতন আরও অনেক ছবি করতে পারতাম। হ্যাঁ, আগের মতো দেখা যাচ্ছে না, ওই যে একই কথা, ভালো লাগলে কাজ করি। কারণ এখন আমাদের চুজ করে কাজ করার মানে ইচ্ছা জাগে বেশি। কারণ পছন্দ না হলে যেন তেন তো কাজ করতে পারবো না, তাই না? আমরা সালমানের আমলের লোক, তখন থেকে আমরা কত হিরোর সাথে কাজ করে আসছি। আমরা তো দু একটা কাজ করবো, এটা আমার আত্মীয় স্বজন, লোকজন, ভাই ব্রাদার সবাই দেখবে। আমি কেন অশ্লীল কাজ করব, কিংবা কেন নিম্নমুখী কাজ করব? আমি অলওয়েজ চাবো যে যেই কাজটা করবো সেটা যেন ওয়ার্ল্ড ওয়াইড চলে।